এই যে জায়গাটা সিপ্লেন সিপ্লেন আমার কি আছে এটা বটম বটম এটা আর এবারে আমি দেখবে আর হচ্ছে দেখি এখান থেকে যে কোন আছে আর একটা যে কোন আছে কি বলে টেকনিক ড্রপ উপরেটা কি ব্যাক ড্রপ আর নিচেটা ইয়া তারপরে এই যে এখান থেকে যে মেজারমেন্টটা নিব যে মোটা জায়গায় না বাইসেপ মাসল মাসল এখন দেখেন সবগুলো বলছি কি আবার বলবো সিমিলার সফটওয়্যার এসপিএস টা আমরা না এই যে এসপিএস কোনটা এসপিএস হচ্ছে হাই পজিশন শোল্ডার এসপিএস টা আমরা না আমরা করে শেষ এবারে লাগবে হবে তারপর দেখেন সাথী আছে তিনদিন বলা হয়েছে না হাফ মাসল বাইসেপ ওপেনিং এখন আমরা হচ্ছে প্যাটার্ন হ্যাঁ যারা নিয়ে করবে একটা নাম আমরা তো ইনটেক কত ইনটেক 1 ব্যাচ ইনটেক 1 আরে তোরা দেখছিস না ঠিক আছে না জি স্যার এই ফোল্ডারটা কেন করলাম আমি যাবতীয় যা কাজ করবো এই ফোল্ডারে সেভ করতে চাই এই জন্য আমি একটা সাবস্ক্রাইবার ফোল্ডার করেছি ফোল্ডারগুলো আমরা সবাই জানি এটা শিখে দিচ্ছি এরপর দেখেন এখান থেকে আমি একটা এই ফোল্ডারের মধ্যে ঢুকে নিউতে গিয়ে এখন হচ্ছে একটা টেক্সট ঢুকে এবার নেমে আপনারা পরে এগুলো বেসাবলিতে কাজ করতে হবে টেক্সট ঢুকে নিয়ে এইগুলো নিলাম ওকে এটা একটা নাম দিব হচ্ছে সাইজ ওয়াইজ আমার এখানে কয়টা সাইজ ছিল কত ছিল অ্যাবস্ট্রাকশন ডাউন এক্সেল 3 এক্সেল হ্যাঁ এই যে এসকে যে 6টা লেখা আছে 6টা এই নামটা আমি ইউটেক্স করব না এটা চেঞ্জ করব এস টু ডট জেএক্সি বলে বুঝছেন আমরা এটা ওপেন করে যেগুলো সাইজ আমি দিচ্ছি সবগুলো সাইজ আমি ইন্ডিভিজুয়ালি দেবো লেখার একটা নিয়ম আছে লেখার নিয়ম হচ্ছে সাইজ নর্মালি দুই রকমের একটা হচ্ছে যে এক্সএল এল এক্সএল অ্যালফাবেটিক আর আর একটা নিউমেরিক্যাল আমি এখানে অল সাইজগুলো কিছু ছিল অ্যালফাবেটিক এজন্য আমি ফার্স্টে লিখব হচ্ছে আলফা আলফা ব্র্যাকেটে একটা কথা লিখে রাখেন আলফাটা অবশ্যই লোয়ার কেসে লিখতে হবে মানে ওই সফটওয়্যার রিড করতে পারবে হ্যাঁ লোয়ার কেসে ছোট হাতের আলফা লিখতে আলফা লিখে এরকম হচ্ছে সব সাইজ দিতে হবে এস এম এল এক্সেল নিচে নিচে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ক্লিয়ার এগুলো সোজা কাজ আমি কিছু করি না তাহলে এখানে যদি এস আর না দেখো যদি ক্যাপিটাল লেটার লেখা তাহলে কি সমস্যা হবে না সমস্যা স্মল স্মল বলে এটা মাথায় রাখেন এটা লিখে এগুলো বলছি লিখে কোডিং সব সময় ধরতে পারবেন সফটওয়্যারের একটা ধরন আছে স্মল লেটার আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই ছয়টা সাইজের মধ্যে যে সাইজ আমি প্যাটার্ন করতে চাই সেই সাইজের সামনে একটা স্টার্ট ক্লিয়ার যদি আমি এক্সেলের প্যাটার্ন করতে চাইতাম আমি এক্সেলের সামনে একটা স্টার্ট যেহেতু লাস্ট করতেছি লাস্টের সামনে একটা স্টার্ট ওকে এরপর আমি এটা সেভ করব ফাইলটাকে আমি এই যে সেভ ফাইলে গিয়ে সেভ শেষ এটি তো বলে গেছে না পুরো কিছু করি আমি সফটওয়্যার ঢুকি ঢোকার আগে এই কাজগুলো সেটা আমি অফ করে দিই কাজ করি এখন দেখেন মোরাইসের ইন্টারফেস দেখবে ইন্টারফেস না মোরাইসের সফটওয়্যারটা দেখতে পাবেন মোরাইসের সফটওয়্যার দিয়ে আপ ক্লিয়ার এটা আমি ঢুকতে পারি এটা হচ্ছে মোরাইসের ইন্টারফেস এখানে এটা আমার ওয়ার্কিং এরিয়া এখানে আমি কাজ করব কাজ করার জন্য দেখেন এখানে টোটাল 8টা মডিউল আছে এবার কয়টা মডিউল 8টা এই যে এখান থেকে শুরু F1 F2 ফাংশন 1 ফাংশন 2 3 4 5 6 7 8 এগুলো ভালো পাওয়া যাচ্ছে না বাট সিরিয়ালি আছে দেখেন এটা 1 এই যে 2 এটা উপরে চারটা নিচে চারটা ক্লিয়ার 8টা মডিউলের পিছনে দেখা যায় বোঝা যাচ্ছে কি বলতেছি 8টা মডিউল আছে এই মডিউলগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করব ওকে তো আমার ফার্স্ট কাজ হচ্ছে
আমি এই কাজটা যেখানে সেভ করতে চাই ওটা তো আমি আমার ডেস্কটপে কোনো এক জায়গায় করে আসছি কিন্তু মোডালিস জানে না মোডালিসকে সেটা জানে না লিঙ্ক করা যেতে হবে মোডালিসের এই এটাকে কানেক্ট করা যেতে হবে হচ্ছে আমি যেখানে কাজটা সেভ করতে চাই এটার জন্য আমাকে যেতে হবে ফাইল ওকে এরপর কিছু করি না এখন ফাইলে গিয়ে দেখেন আমার অপশন আছে আমার কিন্তু এক্সেস পাব ক্লিক করি না কি দেখেন ফাইল অ্যারো দিয়ে দেখেন এক্সেস পাব মানে হচ্ছে যেইখানে গিয়ে আমি এটা সেভ করতে চাই সেই পাবটা দেখাই দিতে দেখছেন ওকে আমি দেখেন এক্সেস পাব আমি ক্লিক করি এর আগে ড্যাশ 3 দিয়ে কাজ করছি তো ড্যাশ 3 তে রয়েছে এটা চেঞ্জ করার জন্য দেখেন অনেকগুলো বার আছে না এই বারের মধ্যে টপ বারে আপনি ক্লিক করলেন আপনাকে নিয়ে যাবে ডেস্কটপ অপশন কোথায় আপনারটা আছে আপনারটা কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এটা না এটা আমি এখানে সেভ করব দেখেন এটা ম্যাচ করবে ঠিক আছে তাহলে কি করলাম ফাইলে গেলাম ফাইলে এক্সেস পাতে গেলাম এক্সেস পাতে গিয়ে ওকে দেখা দিলাম আমি সেভ করতে এটা এখন দেখেন শুধু এক জায়গায় আছে এটাকে সব জায়গায় দেওয়ার জন্য এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে দেখেন একটা দুইটা এক্সপেরিমেন্টারি সাইনের মতো সাইন আছে দেখা যায় এটাতে একটা ক্লিক করবো দেখেন চেঞ্জ হচ্ছে বুঝছে এরপর পাশেটাতে ক্লিক করবো সব চেঞ্জ হচ্ছে ওকে এগুলো তো ক্লিক করে রাখতে পারেন কিন্তু যদি প্রয়োজন না ওকে ওকে করতে হবে তার মানে এখন কি হয়েছে এখন পর্যন্ত কাজ হলো আমার মোবাইল জানবো যে আমি কোথায় সেভ করতেছি হ্যাঁ ওকে আমি ওকে ক্লিক করছি ওই যে যেই বারটা সিনেমা হয়ে দিয়েছে ওকে এখন দেখেন কাজ করার আগে আমাকে অনেকটা জিনিস একটু দেখে নিতে হবে সেটা হচ্ছে এই যে প্যারামিটার আমার লেন্থ ইউনিট আমি ধরছি আমার মেজারমেন্ট হচ্ছে সেন্টিমিটার আসছে না সেন্টিমিটার যদি না থাকে আমি ঠিক করে নিই ওকে তাহলে অ্যাঙ্গেল ইউনিট অ্যাঙ্গেল আমার লাগবে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলে এসে দেখলে এই যে অ্যাঙ্গেল ডিগ্রি আমার ডিগ্রিতে পড়ছে আমার গ্রেডিয়েন্টে নেওয়া যায় ডেসিমাল ডিগ্রিতে নেওয়া যায় আমার ডিগ্রি হচ্ছে ডিগ্রি ঠিক আছে সমস্যা নেই এটা কি জিনিস স্যার আপনার কাছে প্যারামিটার না অ্যাঙ্গেল ইউনিটটা মানে অ্যাঙ্গেল আসবে আমাদের কাজের মধ্যে অ্যাঙ্গেল আসবে আমরা দেখব এই হচ্ছে এরিয়া দেখেন সিএম স্কয়ার যেহেতু সিএম আছে সিএম স্কয়ার ঠিক আছে না ওই তো আমার প্যারামিটার নেওয়ার সমস্যা নেই প্যারামিটার ঠিক আছে আপনাকে আমি ঠিক করে নিচ্ছি এরপরে কি আমি যেটা করবো আমি যেই প্রোডাক্টটা করতে চাই সেটা জন্য একটা মডেল ওপেন এই যে ফাইলে গিয়ে নিউ নতুন একটা কাজ করবো নিউতে ক্লিক করবো একটা যে দেখেন নিউ মডেল নেম আসছে না আমি কিসের প্যাটার্ন করবো সরি চলে গেছে নিউ টি শার্ট দেখলাম টি শার্ট ওকে হয়ে গেছে ফাইলে গিয়ে নিউতে প্রেস করলে এখানে একটা ইন্টারফেস আসবে সেখানে আমি টি শার্টটা লিখলাম এখন দেখেন আমার ওয়ার্কিং এরিয়া মোটামুটি চলে আসছে এখন একটা এই যে শিটে যেতে হবে শিটে গিয়ে একটা নিউ শিট দিতে হবে এই যে চলে আসছে শিট নিউ শিট এখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে এটা মাঝে মাঝে মিস্টেক সেটা হচ্ছে আপনি যতগুলো কাজ করবেন মডেলের জন্য সেগুলোকে ধরে রাখতে পারছেন সেটার জন্য আপনি যে মডেলটা ওপেন করবেন ফাইলে গিয়ে নতুন মডেল ওপেন করছেন না এই মডেলটাকে ভ্যালিডেট করতে হবে এই ভ্যালিডেশন হচ্ছে ফাইলে গিয়ে মডেল ভ্যালিডেশন দেখেন এগুলো কিন্তু মানে নর্মাল কথা এগুলো সব প্যাটার্নে থাকতে লাগবে একবার বুঝে গেলে আপনি সব এটাকে তাহলে ফাইল ওপেন করার পরে করতে হবে না শিট টিট করার পরে তারপরে ভ্যালিডেশন শিটে করে করার সমস্যা নেই তবে এক্সেস পাথ হলো ফার্স্ট কাজ ওটা পরে করা যাবে ওটা পরে করার কোনো অপশন ওটা আগে মডেল ভ্যালিডেশন আমি কোনো চাপ নেই দেখেন দিলাম একবার বেশি কিছু হয় না ঠিক আছে আবার দিল দেখেন এটা ইন্টারফেস আছে দুইবার দিতে হবে ফার্স্ট টাইম দুইবার দিতে হবে কন্টিনিউ ক্লিয়ার মডেল ভ্যালিডেট হয়ে গেল দেখেন এটুকু পর্যন্ত আপনি যা প্যাটার্নই করতেছেন আপনাকে করতে হবে এখন পর্যন্ত আমি কোনো কাজ করি না একটা প্যাটার্ন আঁকি এখন এই প্যাটার্ন আঁকা শুরু করবো প্যাটার্ন আঁকার আগে আমার একটা কাজ আছে আমি ডিসপ্লেতে যাবো ডিসপ্লেতে গিয়ে ওই যে আমার যে সাইজগুলো আছে সাইজগুলো দেখাবো সাইজ আরেকটা হচ্ছে এই যে দেখেন সাইজ ওপেন করছি আর হচ্ছে টাইটেল ব্লক এই যে টাইটেল মানে হচ্ছে এটা নাম কি টি শার্ট আর সাইজ আসছে না দেখেন সাইজের মধ্যে কিন্তু একটু অ্যানোমালি আছে বোঝা যায় অ্যানোমালি নিউমেরিক আসছে আমরা কি নিউমেরিক করছিলাম অ্যালফাবেটিক্যালি করছিলাম তাহলে একটা অ্যানোমালি আছে অ্যানোমালি ঠিক করার জন্য আমাকে যেতে হবে F7 এ দেখেন F7
সাইজের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে যদি ঠিকঠাক করে তাহলে আমার প্রয়োজন ছিল বুঝি না এটা হ্যাঁ এভাবে করে ফেলছি আমাদের নাম্বার দেওয়া আছে আমরা ডিসপ্লেতে যাওয়ার পর সাইজ দিকে আমার কিছু এস ডিসপ্লে এনে যাব এই যে দেখেন নাম্বার সাইজ এটা হচ্ছে 7 8 9 10 আমাদের তো ছিল এস এন টাইটেল বক্স এই কারণে চেঞ্জ করে দিয়েছি মানে লিখি আনতে F7 দিয়ে হয়েছে এটুকু ক্লিয়ার F7 লিখে দেখেন একটু খেয়াল করে ডিসপ্লেতে গেলাম সাইজ করলাম টাইটেল বক্স ওপেন হ্যাঁ এই দুটো ওপেন করার পর আমার আউটপুট কি আউটপুট হচ্ছে এই যে সাইজ আসছে টাইটেল বক্স আচ্ছা এখন সাইজের মধ্যে বলছি একটা মানে ঝামেলা আসছে এই ঝামেলাটা সলভ করার জন্য আমাকে যেতে হবে কোথায় F7 গেলাম ওকে F7 এ এই যে ইবিটি নামে একটা অপশন আছে দেখে রাখেন এটা দেখে রাখেন ইবিটি এটাতে ক্লিক করবো এই যে ক্লিক করেছি বোঝা যাচ্ছে হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে ক্লিক করছি IMP ইবিটি IMP.EBT ইবিটি দেখছেন ওকে এখন আর কিছু করি না দেখেন এখানে অ্যানোমালিটা কোথায় এখানে তাই না এখানে ক্লিক করবো বলতেছে যে এখানে কিছু চেঞ্জ হবে যদি আমি আরো ফাঁকা লাগে চেঞ্জই করা আমার প্রয়োজন ইয়েস এখন আমাকে দেখাচ্ছে মানে দেখাচ্ছে বলতে এটা ড্যাশ 3 এটা আমার সাইজটা দেখানোর জন্য আমি এটা বুঝবো আমারটা কোনটা এই যেটা না এই যে আর একটু সহজে দেখাই যে ব্যাচ কোনটা এটা আমি ওপেন দিলে এখানে সাইজ কোনটাতে আছে এখানে না S to Excel হ্যাঁ এই যে S2 Excel এটা ওপেন চেঞ্জ হয়ে গেছে এই সবাই বুঝতে পারছেন এই পিভিটির পরে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাকে ডেস্কটপ অপশনে নিয়ে গেছে এখান থেকে আমি সাইজগুলো যেখানে আছে সেটা আমি দেখাই দিই সাইজ ফাইল লাগে সাইজটাকে দেখাই শুধু সাইজ মানে চারটা ফাইল ছিল এবং সাইজটাই দেখাই দেখেন এখানে একটা জিনিস একটু মানে মনে রাখার ব্যাপার আছে আমি এগুলো চালাও আসছি না এগুলো একটা সাদা যে সাইজটাকে স্টার্ট করবো সেটা সাদা এভারেস্ট আমি যদি এভারেস্ট করতে পারতাম সেটা সাদা যেটাকে আমি প্যাটার্ন করব এটাকে আমরা মার্ক করছি সেটা সেটা সাদা হ্যাঁ এটাই বলার চেষ্টা করছি যে সাইজের সাথে স্টার্ট দিব সেটা সাদা হবে মানে ওই সাইজ হচ্ছে আমার ওয়ার্কিং সাইজ যেটা মডেল আমাকে বলতেছে এটা আমার ওয়ার্কিং সাইজ ওকে এখন আমি প্যাটার্ন করা শুরু আচ্ছা প্যাটার্ন করার আগে প্রোডাক্টের দিকে একটু তাকান আমি যেটা আঁকবো আমি তিনটা জিনিস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ এই তিনটা জিনিস ওকে এখন এই এটা ধরুন ব্যাক পার্ট এটা পুরোটা আঁকবো এটা হাফ আঁকবো হাফটাকে ডাবল করলে তো ফুল হয়ে যাবে হ্যাঁ স্যার হাফ হাফ এই যে হাফটা আঁকার জন্য লেন্থ কত কনসিডার করতে হবে দেখেনটা সেন্টার ব্যাক সেন্টার ব্যাক লেন্থ তারপর আর হচ্ছে হাফ ক্রসের একটা একটা লেগ মেজারমেন্ট চার্ট দেখেন লেগ কত আসে সেন্টার ব্যাক 70 80 সাদা আর কিছু আসবে না 80 সিএম অ্যালাউন্স অ্যানাউন্স করে অ্যানাউন্স করে অ্যাড করে আর কি আসবে আরেকটা জিনিস আসবে ড্রপ রাইট ড্রপ দেখেন এই যে ড্রপটা মেনশন করছি না তাহলে এই অর্ধেক থেকে আমি কিন্তু আকাশ করবো আমি এই যে পুরোটা ধরে আকাশ করবো তাহলে এটার সাথে কিছু করতে হবে নেক ড্রপ কোনটা ফ্রন্ট না ব্যাক কত টোটাল লেন্থ কত হলো 83 আর এদিকে কত ধরবো এদিকে হাফ চেস্টের অর্ধেক হাফ চেস্ট আমরা প্যাটার্ন ধরে ফেলতে পারছি না হাফ চেস্ট কত 24.5 ফার্স্ট এটা বক্সটা লেন্থ হবে 83 আর সাইডে হবে 24.5 আমরা মনে হয়েছে শীটে এখন দেখেন বক্স আঁকার জন্য আমার কাজ হচ্ছে F2 এখন আঁকা আগে শুরু হয়নি F2 থেকে নিব হচ্ছে কি রেক্টেঙ্গেল এই যে রেক্টেঙ্গেল আছে দেখেন আছে না রেক্টেঙ্গেলে ক্লিক করলাম ক্লিক হয়েছে বোঝা যায় ওকে সেই ক্লিক করে দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন যেখানে রেক্টেঙ্গেল আঁকতে চাই দেখেন রেক্টেঙ্গেল নড়াচড়া করতেছে এটা ভ্যালু বসাতে হবে
ভ্যালুটা আমরা জানি না এখন। এই যে 3 দেখেন লম্বার দিকে পর্যন্ত নামতেছি, কোনটা বাড়তেছে? ওই যে মাইনাস ভ্যালুটা বাড়তেছে, তাই না? বুঝলেন? তার মানে হাইটটা হচ্ছে এই যে লম্বাটা, আর এটা হচ্ছে কোনটা? উইথ। ওকে, বুঝলেন? তার হাইটটা যখন বাড়াচ্ছে তখন মাইনাস ভ্যালু। এটা হচ্ছে x এক্সিস আর y এক্সিস এর চিন্তা করো। y এক্সিস এর নিচের দিকে যখন যায় তখন কি আসে? নিচে যাচ্ছে মাইনাস। এখন ভ্যালুগুলো বসাবো, দেখেন তাহলে হাইটের ভ্যালু কি বসাবো? মাইনাস না, মাইনাস কত? 83। এটা বসাবো কত? আমরা বুঝে গেছি। বসার সেকেন্ড রেক্টেঙ্গেল চলে আসছে। রেক্টেঙ্গেল দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায় না, অর্ধেক দেখা যায়। অর্ধেক দেখা যায়। আর অর্ধেক দেখা যাচ্ছে। শুরু করে মোবাইলে পুরোটা দেখার সিস্টেম হচ্ছে কিবোর্ডে যে চাপবেন, যে ফোর জাপান, এই দেখা যায় এখন। ওকে, মাথা রাখতে হবে, দেখে রাখেন। মোবাইলে ইন্টারফেস দেখার সিস্টেম হচ্ছে যে প্রেস করতে হবে, যে ফোর জাপান, সরাসরি যে, আর কোনো কিছু না। কোনো কিছু চাপ দিলে আসবে না। ওকে, আচ্ছা এখন আসেন, দেখেন এখন আমার কাজ এই ফিগারটা দিয়ে তাকান। এখন হচ্ছে এই বরাবরে আমাকে মেজারমেন্ট নিতে হবে। এখানে এই বরাবরে কি আছে? লেগড্রপ আছে না? এই যে ফ্রন্ট ব্যাকড্রপ, ফ্রন্ট ড্রপগুলো আমি কোন বরাবর নিব? লম্বা লম্বি না সাইডে? লম্বা। বোঝা যাচ্ছে আমার কথা? লম্বা। আর এই যে এই জায়গাটা আঁকার জন্য এই যে হাফ আমি আঁকতেছি না, এই জায়গাটা কি? হাফ নেক। হাফ নেক। হাফ থেকে মেজারমেন্ট কত হবে এখান থেকে? 10 এখন আমার কাজ হচ্ছে এদিকে দুটো পয়েন্ট নেওয়া, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 9 নাকি? আর এদিকে একটা মেজারমেন্ট নেওয়া, এটা হচ্ছে কত? 10। ক্লিয়ার? আচ্ছা এখন কি করে নিব? এখন যেতে হবে F1। পুরো স্পেসিফিক পয়েন্ট নেওয়া সিস্টেম হচ্ছে ডেভেলপ। ক্লিয়ার? F1 এ গেলে আমি পাবো হচ্ছে কি? ডেভেলপ। ডেভেলপে ক্লিক করলাম, ক্লিক হচ্ছে না? ডেভেলপে ক্লিক করার পরে এই যে এখান থেকে তো নিতে হবে, তাই না? সেখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার ডিরেকশন দেখাচ্ছে। ওই যে উপরে একটা বক্স আসছে, এখানে ভ্যালু বসাবো। দেখেন এখন যদি আমি এই যে এইদিকে মেজারমেন্ট নিতে চাই, আমাকে কি দেখাচ্ছে সেটা? না, দেখাচ্ছে না। সেটা দেওয়ার জন্য স্পেস প্রেস করলে এই যে এগিয়ে যাচ্ছে। আবার নিচে যদি আসতে চাই, আবার স্পেস। স্যার এটাও লিখে রাখেন। ডেভেলপে যাওয়ার পরে ডিরেকশন চেঞ্জ করার জন্য স্পেস, ডিরেকশন চেঞ্জ। এখন এই ডিরেকশন আমি কয়টা মেজারমেন্ট নিব? 3টা। 2টা। এইদিকে 2টা। ফার্স্টে নিয়ে দিই, একটা নিয়ে দিই, যে মাইনাসে যেটা আসছে মাইনাস দেই, -3 এন্টার। এখানে ক্লিক করে নিয়ে নিছে, নিয়ে নিছে। তারপর আবার এখানে কত নিতে হবে? -9। এগুলো আমার দেওয়াই আছে, আবার দিতে হবে -9 এন্টার, ক্লিক করে নিছে। ওকে, বুঝা গেছে? দুইটাই কিন্তু এই পয়েন্ট থেকে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার এটা পৌঁছে নিয়ে দিই না? এখন স্পেসটা গেছে? কত লিখবো? নিয়ে গেছে। হ্যাঁ, একটা ব্যাক, উপরেরটা, নিচেরটা ফ্রন্ট। ওকে, এটা বলছি তোরা ফাইল পরের প্রসেস আমরা প্যাটার্নটা আগে দেখি কি করতে হবে, একটু বোঝার চেষ্টা করি। কি কি আঁকছি দেখেন দেখি। এখন এই যে নেক পর্যন্ত আঁকা হয়েছে না? এটা বাকি, এটার নাম কি? শোল্ডার। এটার মেজারমেন্ট কত হবে? দেখেন এখান থেকে বলেন, এসব বলেন।
কত কত কি বলেন তাড়াতাড়ি? 30 এর কম বেশি কারো আছে রেসপন্স? আচ্ছা যারা বুঝে নেই বুঝে আসবে আমার এই মেজারমেন্ট দেওয়া আছে মনে রাখো কত 46 এটাও দেওয়া আছে এটা কত 20 46 থেকে 20 বাদ দিলে কত 26 26 কি এটা আর এটা ভাগ করেন 30 ঠিক আছে ওকে আরেকটা মেজারমেন্ট কি দেখা যায় এখান থেকে তাহলে আমি কাজ করতে পারবো এই যে এসপিএস টু আর্মন লাইন আর্মন লাইনের হচ্ছে আর্মনটা কোথায় শেষ হয়েছে উপর থেকে কতটুকু নিচে এই ভ্যালুটা লিখে রাখি এখন এই দুটো আমরা ফার্স্টে কি আঁকবো ফার্স্টে আঁকবো হচ্ছে এখানে কি আঁকবো শোল্ডার কিন্তু তার স্লোপ আছে অ্যাঙ্গেল আছে তাই না অ্যাঙ্গেল আছে শোল্ডার কিন্তু সোজা না আমাদের শোল্ডার কি ডাউন না স্লোপ আছে এই স্লোপের জন্য আমি যেটা করবো এটা কিন্তু ডেভেলপ পয়েন্ট দিয়ে দিলে হবে না আমি যাবো হচ্ছে স্ট্রেট লাইন নিব দেখেন লাইন নেওয়ার জন্য এই যে লাইন স্ট্রেটে আমি ক্লিক করলাম ক্লিক করে তারপর কোথায় যাবো কোথা থেকে আনবো এটা থেকে না এই যে এখানে আমি ক্লিক করলাম দেখেন এখানে লাইন দেখাচ্ছে ক্লিয়ার এখন এই লাইনের মেজারমেন্ট কত 30 সেই মেজারমেন্ট আমি বসাবো 30 কি আসছে এখন দেখেন এই 30টা কিন্তু সোজাসুজি না 30টা হলো অ্যাঙ্গেলের মেজারমেন্ট কি চার্টে বলা ছিল নাই আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 20 এন্টার হয়ে গেছে আর প্লাস দিলে এটা আপনার উপরে উঠে যাবে 20 টা স্যার কিভাবে আনলেন 20টা আমি এটা মানে অ্যাজাম্পশন ধরে নিছি 20টা ভাগ যদি বলে দেয় 20 বা 22 25 সেটা ধরবেন ভাগ না হলে স্ট্যান্ডার্ড একটা স্লোপটা কতটুকু হতে পারে আইডিয়া করে এই যে এই যে শোল্ডারটা কত ড্রপ হবে হ্যাঁ ড্রপ করে ক্লিয়ার ওকে এখন দেখেন আর্ম লাগার জন্য আমার জাস্ট আরেকটা মেজারমেন্ট লাগে এটা হচ্ছে আর্মটা কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে এটা কিন্তু পেয়ে গেছি শুরু হয় কোথায় শোল্ডারের সাথে শেষ হবে নিচে কোথাও গিয়ে সেটার জন্য আমার কি বলা আছে এসপিএস টু আর্ম লাইন কত 29 বলা আছে না তাহলে সেটা আমি নিব হচ্ছে এই যে প্যারালাল F1 এ সবকিছু কি প্যারালাল ওকে তার প্যারালাল এই যে এর প্যারালাল এটা হাইপার ছোট লাইন না এটা স্পেস লাইন না বুঝা যাচ্ছে হাইপার ছোট লাইন তো এটা এই যে হাইপার ছোট তো এই পয়েন্টটা নাকি এটা হাইপার ছোট লাইন এখানে ক্লিক করেন প্যারালাল যেহেতু দিছে এই যে প্যারালাল একটা লাইন নাম হচ্ছে এই লাইনটা কতটুকু নিচে এটা মাইনাস দেখাচ্ছে মাইনাস 9 মাইনাস 2 এই প্লাস মাইনাস কিন্তু মুখস্থ না আমি যখন আমায় ওখানে দেখতেছি যে কোন ডিরেকশনে গেলে প্লাস আর কোন ডিরেকশনে গেলে মাইনাস আমি তো জানি যে বলে দিয়ে আসি ক্লিয়ার ওকে এখন কাজ কি দেখেন আঁকা কিন্তু শেষ এখন কাজ হচ্ছে কার নেট কার আর কোন কার এগুলি বানাতে হবে এগুলি বানানোর জন্য সিস্টেম হচ্ছে একটু আগে দেখেন এই লাইনটা যেটা আছে এটা কিসে টানছি স্ট্রেট আপনার মাথা রাখতে হবে যে লাইনকে আপনি কাজ করতে চান সেই লাইনটাকে স্ট্রেটে টানতে হবে সেই লাইনটাকে টানতে হবে বেজিয়ার বেজিয়ার আচ্ছা এই জায়গাটা একটু ছোট মনে হচ্ছে আমি একটু বড় করে নিব আমার তো দেখতে সুবিধা হবে দেখেন এই যে নিচে দিকে অপশন দেখা যাচ্ছে না এই মাঝখানটা ক্লিক করুন টাকায় দেখেন একটু স্ক্রিনে মাঝখানটা ক্লিক করলাম একটা জুম চিহ্ন আসছে যেটুকু জায়গাতে আমি কাজ করবো সেটুকু জায়গায় আমি একটু জুম করে আমার বড় হয়েছে কাজ করা হয়েছে ওকে এখন হচ্ছে আমি কি করবো বেজিয়ার লাইন দিয়ে যেখানে যেখানে কার্ভ আছে সেই লাইনগুলো বেজিয়ার দিয়ে যোগ করবো এই যে বেজিয়ার দিলাম লেফট ক্লিকে ধরবেন রাইট ক্লিকে শেষ করবেন লেফটটা মাউসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাউস কন্ট্রোল যা কাজ করতেছি সব মাউস কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট আপনাকে এখন বসাই দিলে আপনি পারবেন না করেন আমিও পারি লেফটে ধরবো রাইটে সামনে লেফটে ধরবে রাইটে যাবে উল্টা পাবে না একটা ক্লিক উল্টা করলে উল্টা একটা কাজ বের হয়ে যাবে বুঝতে পারছেন আমার কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাউস কন্ট্রোল এটা এরকম করা কেন লেফটে রাইটে শুরু শেষ শুরু শেষ একটা শুরু শেষ
যখন ইউজ করবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আবার একই কাজ, লেফটে ধরবো, রাইটে শেষ করবো। এখানে যদি আমি আবার লেফট ক্লিক করতাম তাহলে ওই লাইনটা শেষ হতো না, আবার এদিকে আমাকে দেখাই দেওয়ার একটু যাবে। লেফট মানে হচ্ছে স্টার্ট, রাইট মানে হচ্ছে শেষ। ওকে, তারপর এখানে এটা কি করবো, আরেকটু দিন এটা করতে হবে না, এই যে লেফটে ধরলাম, রাইটে ছাড়লাম। ক্লিয়ার? এখন কি, এখন আমাদের এই যে নেক কাট কি এরকম সোজা সোজা কি করতে হবে, কাট করতে হবে। কাট করার জন্য আমি কি করছি, ফার্স্টে এজিয়ার দিয়ে কাটছি। এজিয়ার দিয়ে কাটার পরে এরপর আমাকে যেটা করতে হবে, F3 তে যেতে হবে। F3 তে গিয়ে যে রিশে দিতে হবে। ক্লিয়ার? F3 তে গিয়ে রিশে ক্লিক দিচ্ছে, বুঝছে? রিশে এখন কোনো কাজ করিনি। রিশে করার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডিসপ্লেতে যাবে, হ্যান্ডেলটা চালু করতে হবে। যে হ্যান্ডেলস একটা অপশন আছে না, নাহলে সেটা কাজ আসবে না। তাহলে কাজ করার জন্য দুটো অপশন, একটা হচ্ছে F3 তে গিয়ে রিশে চালু করতে হবে, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল চালু করতে হবে। এই যে হ্যান্ডেল আমি একটা ক্লিক করি নাই, দিলাম, এখানে চালু হয়েছে কিনা দেখেন, বুঝছে? হ্যাঁ। ওকে, এখন আপনার কাজ হবে। ওকে, এরপরে হ্যাঁ, এই কার্ডটা পুরো এক্সপেরিয়েন্স, হ্যান্ডেলটা কোথা থেকে দিতে হচ্ছে? ডিসপ্লে, ডিসপ্লে এই যে ইয়ে হ্যান্ডেল এই দেখেন, একটু দেখেন, দেখে রাখেন হ্যান্ডেল। লং আচ্ছা, এখন হচ্ছে আমি ইয়া দিব কার্ড, এই কার্ড দেওয়ার পরে এক্সপেরিয়েন্স করবো, কার্ড কতটুকু হবে। এই যে এখানে ধরবো, লেফটে ধরবো, যেখানে কাজ শেষ করবো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্মালি আমরা টানি, রাইটে শেষ করবো। কার্ড হয়ে গেছে না একটা, হ্যাঁ এটাকে এই পাশ থেকে করবো, লেফটে ধরবো, রাইটে শেষ করবো। আমার ফ্রন্ট কার্ড কিন্তু হয়ে গেছে, নেক কার্ড। ক্লিয়ার? তারপরে এটাকে ব্যাক থেকে একটু আমি কার্ড করবো, লেফটে ধরবো, রাইটে শেষ করবো। আমি মুখে বলতেছি কারণ আপনি দেখতেছেন আমি এখানে কি করতেছি। ওকে, এটাও সেম, লেফটে ধরবো, একটু সামান্য একটু শেপ দিয়ে দেবো, আর একটু শেপের প্রয়োজন হয়, আবার লেফটে ধরবো। ক্লিয়ার? আমার এই যে নেক কাজগুলো করা হয়ে গেছে। এখন হচ্ছে কিসের কাজ লাগবে, আর্মোলের কাজ। দেখেন আর্মোলের কাজটা সুন্দর করার জন্য এখানে অনেকগুলো প্যারালাল লাইন দিলে ভালো হয়। তো বিগিনার হিসাবে আমি একটু ছোটবেলায় যাচ্ছি, খুব ইজিলি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে ধরবো, লেফটে ধরলাম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শেষ করবো। তারপর এখান থেকে একটু টানবো, একটু এই সাইডে দিকে হয়েছে। ক্লিয়ার? আমার কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আঁকা শেষ একসাথে। ওকে, এখন দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি আলাদা। এই এখন এইটা তো পুরোটাকে দেখা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না, কি করতে হবে, যাচ্ছে। ক্লিয়ার? যে দিলে পুরো সারফেসটা দেখেন। ওকে, এখন হচ্ছে এরপরে যাবে হচ্ছে, দেখেন এখানে ফ্রন্ট পার্ট ব্যাক একসাথে আছে না, হ্যাঁ হ্যাঁ আলাদা করতে হবে। আলাদা করার জন্য যাবো হচ্ছে F4। আলাদা আপনি একটা সিলেক্ট করবেন কেন, সমস্যা না, করা যাবে, কিন্তু করবেন কেন? সেম জিনিস হ্যাঁ, কোথায় গেলাম, F4 F4 যাই, কোথায় যাবো, সিন, সিন ক্লিক করলাম, হয়েছে? এখন দেখেন সিনে ক্লিক করার পরে এরপর লেফট ক্লিকে ধরবো, এই যে এটা কোন পার্ট বুঝা যায়, এটা হলে আর এটা ধরলে আসলে ফটো আগে নেই, লেফটে ধরছি আর কিছু প্রেস করি না, রাইটে চাপ দিব, বের হয়ে গেছে, এক সাইডে হয়ে গেছে। এটা কি বের হয়েছে, লেফটে ধরে কি আবার রাইটে চাপ দিতে হবে? রাইটে চাপ দিতে হবে, বের হবে। ঠিক লেফট হ্যাঁ, এই সব কিছু একই মোটামুটি, লেফটে ধরবো, রাইটে শিফট শেষ করবো, এরপর দেখেন এরপর আমি যদি কি বের করবো, ব্যাক পার্ট বের করবো, আবার লেফটে ধরবো, দেখেন ব্যাক পার্ট এই জন্য এটা রাইট দিকে এখন সব কম্পিউটার ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, আমি আবার কি করবো, জেপিএস সেন্টার নেব। এখন দেখেন এটা হচ্ছে কি ব্যাক পার্টের অর্ধেক আর এটা ফ্রন্ট পার্টের অর্ধেক, এটাকে ফুল বানাবো। ফুল বানানোর জন্য কি করবো, F5 শেষ, কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। F5 হ্যাঁ F5 এ গিয়ে যাবো হচ্ছে সিম টু পিটিএস, মানে সিমেট্রি ক্লিক হয়েছে এখানে। ওকে,
ঠিক আছে না? এই সিমেট্রি করে সেমিপিটিএস করে আবার হচ্ছে লেফট ক্লিক ধরবেন, ঠিক আছে? লেফটে ধরে রাইটে ছাড়বেন, শেষ। রাইটের সাথে ডান পাশে হ্যাঁ লেফটে ক্লিক করে রাইটে হ্যাঁ লেফটে ক্লিক করে শুরু করুন, রাইটে ছেড়ে দিলেন রাইট ক্লিকে শেষ করুন। টানবেন, কেটে রাইটে ছেড়ে দিন। আমি আরেকটা পার্ট করবো তো আবার খেয়াল করুন। মাথায় রাখুন লেফট, ওকে। এই দেখেন আবার যে দিলাম আবার ইয়া হলো সেন্টার হলো। এটা কোন পার্ট বেরোচ্ছে? এটাকেও সিম্পলিপিটিএস করবো, সিম্পলিপিটিএস দেওয়াই আছে। এই যারা বোঝেন না ফার্স্টে আবার একটু খেয়াল করুন। এখানে লেফট ক্লিকে আমি ধরবো, আমি কিন্তু মাউস ছেড়ে দিচ্ছি, আমার হাত উপর ক্লিয়ার, ও কিন্তু নিয়ে দিচ্ছে। এবার আমি কতটুকু পর্যন্ত সিমেট্রি করতে চাই সেখানে আমি যাব, ক্লিয়ার? পয়েন্ট টু পয়েন্ট এখনো কিছু করি না, আপনি কিছু করি না। আমি এখন একটা রাইট ক্লিক, এই যে বসান এখানে রাইট ক্লিক করলে ফরওয়ার্ড বের হয়ে গেছে, ক্লিয়ার? এই হচ্ছে ফ্রন্ট আর ব্যাক, শেষ না? হ্যাঁ খুব ইজি। এই উপর নিচে সেটা তো এখান থেকে বের হচ্ছে, এই যে ব্যাক লগ একটা ফোন এখান থেকে সিমেট্রি করে দিচ্ছি না? আমি আবার দেখেন খেয়াল করেন, এই যে F4 সেম, ওই এই যে উপর রাইট আছে, এই যে এতটুকু নিলে ফ্রম এতটুকু যদি নেই ফ্রন্ট, আর উপরটা দিলে ব্যাক নিলাম আবার সমস্যা না, আরেকটা বেশি আসলে আমার সমস্যা নেই। এখন এটা যদি বেশি আসলে বাস হচ্ছে, বাস দেওয়া তো শিখতে হবে, শিখে যাবো, শিখ ডিলিট। এই যে একটা দেখেন ডেঞ্জারাস একটা সাইন আসছে, দেখছেন? এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, আর এটার উপর ক্লিক দিলে এটাও চলে যাবে, এটার উপর দিলে এটাও চলে যাবে, এখন আর ক্লিক দেওয়া যাবে না, ক্লিয়ার? হ্যাঁ একটু রিপিট করুন রিপিট করুন, ডিলিট করার জন্য যে শিখে গেছে, ডিলিট প্রেস করে রাখছি তো, এখন এটাকে ক্লিক করলে এটা চলবে, এটা ক্লিক করলে তো মহাবিদ আলাদা আলাদা সব চলে গেলে ডিলিট হয়ে গেলে কি আনা যায়? মনে হয় না, ওরা এসে কন্ট্রোল জেড কাজ করে, ওরা এসে কন্ট্রোল জেড নাই, ডিলিট হয়ে গেলে আনা যায়? আবার শুরু করুন ডিলিট এটা ডিলিট করে দিলে কি আনা যায়? কন্ট্রোল জেড আসে না? এক্স দেন কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল জেড দিলে পেয়ে যাবে। আগে নাকি দেন এক্স ওকে, খেয়াল করেন ওগুলি পরে, আগে আমরা বেসিকটা শিখি। অটো সেভ না এটা যে দিলাম, ঠিক আছে? ফ্রম ব্যাক টু এটা কি দরকার আছে আমার? না না সাইডও এটা দিলে এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এগুলো ডিলিট করে আবার যে দেখতে চাইছেন খেয়াল করেন, সেই ডিলিট দেওয়াই আছে, সমস্যা নেই। ক্লিক করলে না ডিলিট করে না ডিলিট ওকে আসছে, দেখছেন? এটা চলে যাবে, এগুলো পাশে অ্যাড হয়েছে, দেখেন সাইড হয়ে গেছে পাশে আছে না? ওটা আছে, ওটাও চলে যাবে, যে দেন আরেকটা আসছে, এটা এটা দরকার নেই। ওকে, এই পর্যন্ত হলো কি? ফরওয়ার্ড ব্যাক এরপর আর কি লাগবে? স্লিপ লাগবে স্লিপের সমস্যা, দুটো মেজ লাগবে, খেয়াল করেন স্লিপের মেজারমেন্ট কি আমাকে আগে পুরাই বুঝতে হবে। মেজারমেন্ট কি আছে এখানে দেখেন, লেগ কত? লেগ দেবো, নিব হচ্ছে লম্বা লম্বি, আর এটা কি 24, সেটা বাইসেপ, এটা নিব ভিতরের পার্টটা সাইড ওয়াইজ, ঠিক আছে? রেক্টাঙ্গেল করবো না, লেগ নিব লম্বা লম্বিকে, আর বাইসেপ নিব এই পাশে। আরেকটা মেজারমেন্ট আছে দেখেন, ওপেন কত? 18 এই মেজারমেন্ট কত? আমি 18 এখন দেখেন স্লিপ আঁকার জন্য কি করতে হবে? একটা নিউ শিট নিবে, যে শিট, ওকে, শিট নিউ শিট আসছে না? নিউ শিট একটা, তবে দেখেন ডিলিটের চিহ্ন বুঝতেছি, এখানে চাপ দেওয়া যাবে, এটাকে সেভ করতে হবে, যে কারেন্ট শিট ক্লিক করা যাবে হ্যাঁ, ডিলিট করার অবস্থায় ক্লিক করার মধ্যে ডিলিট করতে আসছে। হ্যাঁ এখন তাহলে কি করবো? ওই যে রেক্টাঙ্গেল নাম্বার কোথায় যাবো আপনারা বলবেন, রেক্টাঙ্গেল কোথায় আছে? না না বক্স থাকবো F2 তে বক্সের জন্য F2
নেট সেভেনে কি করছিলাম F2 সাইজ ঠিক করছিলাম F2 বুঝছে F2 ওকে আসে না F2 রেক্টেঙ্গেল পাওয়া যায় এখানে ক্লিক করে রেক্টেঙ্গেল দেখাচ্ছে মেজারমেন্ট আপনারা করবেন হাইটে কত বসাবো দেখেন ভালো করে দেখেন কোনটা প্লাস কোনটা মাইনাস নিচের থেকে মাইনাস হাইটে কত 20 মাইনাস 20 এই তো হয় মাইনাস 20 বুঝছো না উপরে কত 24 ওকে আসছে হয়ে গেছে এখন স্লিপ ওপেনিং দেখি স্লিপ ওপেনিং কোথায় নিই এই বরাবর নাকি এই বরাবর পেনি একটু চিন্তা করে বলুন ডান সাইডে এই বরাবর না ডান নিচের দিকে ডান সাইডে দিকটা এখানে নিচের দিকে নাকি এখানে কোথায় উপরে ডান সাইডে কি করব ডান সাইডে এই বরাবর তুমি কি এখানে ভালো করে খেয়াল করো উপরে উপরের দিকে উপর এটা হচ্ছে লেগ দেখেন ছবি দেখেন এটা হচ্ছে লেগ তো ওপেনিংটা কোন বরাবর ওপেনিংটা হচ্ছে বাইসেপ করা বাইসেপ যেখানে তার প্যারালাল বুঝা গেছে ক্লিয়ার ওকে বাইসেপ যে সাইডে তার উল্টা পাশে আর নিচের দিকে বুঝা যায় তো বাইসেপ এখানে বলছি এটা এখানে হবে ওকে এটা নেওয়ার সিস্টেম কি এটা কত ওপেনিং কত দেখা গেছে না? 18 কত কি কোথায় যাও F1 F1 এ কোথায় যাবো ডেভেলপে তখন আমরা বুঝতে পারতেছি F1 ডেভেলপ এখানে দিলাম এখানেই দেখাচ্ছে তাই না সমস্যা নেই কত দিব মাইনাস 18 বুঝছে আরেকটা জাস্ট হবে না এটা হচ্ছে ক্যাপ হাইট স্লিপের একটা ক্যাপের মতো একটা অংশ থাকে না টুপি তারপর তো নেমে আসে ক্যাপ হাইট এই ক্যাপ হাইটের মেজারমেন্ট দেওয়া নাই যদি দেওয়া না থাকে স্ট্যান্ডার্ড ধরে হচ্ছে যে হাফ চেস্ট গুণন 2 কত হাফ চেস্ট কত ছিল 49 ইনটু 2 কত হয় 98 8 10 আচ্ছা ক্যাপ হাইটটা কোন লাইনে নিব এটা আমাকে প্রোডাক্ট বুঝে করতে হবে কোন লাইনে ক্যাপ হাইট এখানে 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 এই পয়েন্টটা দিয়ে এই বলতে পারছো না ওকে ডেভেলপ দেওয়া আছে এখান থেকে আমি যাব এদিকে দেখাচ্ছি তাহলে কি করতে হবে স্পেস এটা আমরা ধরে ফেলছি 9.8 ক্লিয়ার ওকে এখন হচ্ছে যে এটা যোগ করতে হবে এটা যোগ করতে হবে যোগ করে দেন কার্ভ দিতে দেখেন এখানে যোগ করার জন্য এখানে কোনো কার্ভ হবে না তাহলে এটা কিসে যোগ করবো স্ট্রেট আর এটাতে কার্ভ হবে এটাতে কিসে যোগ করবো বেজিয়ার এটা বুঝতেছেন সবাই দেখেন আমি স্ট্রেটে গেলাম এই যে স্ট্রেট এই পয়েন্টে ধরলাম যে রাইট স্ট্রেটে যোগ হয়ে গেল তারপর আবার বেজিয়ারে গেলাম ঠিক আছে left right ওকে এখন হচ্ছে কার্ভ করব কার্ভ করার জন্য কোথায় যেতে হবে নিচে কোথায় আছে F3 ওকে F3 কোথায় যাব নিচে আরেকটা কি কাজ আছে হ্যান্ডেলে যাইতে হবে হ্যান্ডেলে সম্ভব আমরা মোটামুটি সবাই ওকে এখন দেখেন কার্ভটা হচ্ছে যে এটা বুঝে শুনে দিতে হবে যেমন কার্ভ আবার ওই যে একই লেফট ক্লিকে ধরলাম রাইটে রাইটে ছাড়লাম এখানে অল্প একটু দিলেই হবে আর এটা একটু বেশি হবে হয়ে গেছে স্লিপ হয়ে গেছে হাফ স্লিপ এরপরে কাজ কি সিম করব কপি সিম কোথায় আছে F4 ওকে ফাইন F4 সিম লেফট রাইট আসছে অবশ্যই আসছে ওই যে জেডিসি কোথায় আসছে
আসছে না? এরপরে কাজ কি? F5 F5 সেম টু BTS সিং টু BTS ক্লিয়ার তারপর আবার কি করব লেফট লেফট ক্লিক রাইট আসছে ক্লিয়ার তাহলে আমরা দেখি এই দুটোই এবার করছি ব্যাক ফ্রন্ট ফ্রম সিটি এটা আমাদের কাজ এটাকে সিঙ্গেল দিতে হবে নচ করে দিতে হবে